মনসুন স্পেশাল মুসুর ডালের ফুল বড়া বানাচ্ছি। নমস্কার, রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত। এখানে দেখুন ছোট বাটির এক বাটি মুসুরির ডাল আমি এভাবে ভিজিয়ে রেখেছি। অন্তত 3-4 ঘন্টা কিন্তু ভিজতে হবে। ভিজে আমাদের এরকম দেখতে হলো। এটাকে আমি বেটে নিয়েছি মিক্সিতে, দেখুন এভাবে। এবারে আমি এর ভেতরে আস্তে আস্তে একটু মশলা দিচ্ছি, দেখুন প্লিজ। প্রথমে নুন দিচ্ছি, নুনটা নিজের আন্দাজ মতো দেবেন। হলুদ 1 পিঞ্চ, লঙ্কা গুঁড়ো 1 পিঞ্চ, একটু পোস্ত দানা দিচ্ছি, স্বাদটাকে খুব বাড়িয়ে দেবে। কালো জিরে দিচ্ছি, এটাও খুব সামান্যই। দেখবেন বর্ষাকালে কিন্তু আমাদের বিকেলের দিকে একটু চায়ের সঙ্গে ভাজা লাগে, তখন যদি একটু বানিয়ে নেন খুব ভালো লাগবে। এখানে কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা খুব কুচিয়ে নিয়েছি কেমন। এবারে আমি একটু হাত দেব, ভালো করে একটু আমরা ফেটাবো এটাকে। জল দেব না। এখানে একটা কথা বলে দিই, যখন ডালটা বাটবেন একদম যেন জল যায় না কেমন। যে জলের মধ্যে ভেজাবেন সেটা শুদ্ধ একটা জালির ওপরে দিয়ে দেবেন, যেন আমাদের কোনো উপায়ে জলটা বাটার মধ্যে না যায়। দেখুন আমাদের কেমন ঘন হয়েছে বাটাটা। এবারে আমরা 1 পিঞ্চ হিং দেব। এটা অবশ্যই দেবেন, টেস্টকে তো বাড়াবেই। অনেকের ডালে নানান অসুবিধা হয় ডাল দিয়ে বড়া খেলে, তাদের জন্য খুব ভালো, আমাদের পেটকে খুব শান্ত রাখে হিং। এবারে চলুন আমরা ফুল বড়াটা বসাই। আমি এটাই নাম দিয়েছি কারণ ছোট্ট ছোট্ট করে বড়াটা বানাবো। আজকের রেসিপিটা আমি সাদা তেলে বানাচ্ছি। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, আর একবার একটু ফেটিয়ে নিই দেবার আগে। এবারে দেখুন আমি খুব ছোট ছোট করে তেলের ওপরে ছাড়বো, ছোট্ট ছোট্ট করে। অনেকে জানবেন মায়েরা আগে ফুল বড়ি দিতেন এরকম মুসুর ডাল দিয়ে, ঠিক সেটাকে মাথায় রেখেই আজকের এই রেসিপিটা আমি বানাচ্ছি। ফুল বড়ি থেকে আমি এটা ফুল বড়া করেছি কেমন। কতটা ভালো লাগবে দেখবেন, দেখতেও যতটা ভালো, খেতেও কিন্তু ঠিক ততটা। গরম ডালের সাথেও যদি দেন বাচ্চারা খুব ভালো খাবে আশা করছি। এভাবে দিতে থাকি। ফ্লেমটা আমরা একদম লো করে নিয়েছি, পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না এটা দেখতে। এটা শুধু উল্টো পাল্টা করলেই ভাজাটা আমাদের হয়ে যাবে। এটুকুই এ ব্যাচে থাক। এবারে এরকম একটা জালি হাতা থাকলে খুব ভালো। উল্টে নিচ্ছি। ফ্লেম কিন্তু আমি এখনো বাড়াইনি। তেলটাকে প্রথমে তাতিয়ে নিয়ে আঁচটা কমিয়ে দেবেন কেমন। খুব কুড়কুড়ে হবে, একটু লালচে করব। ফ্লেম বাড়াচ্ছি না, একটু ছেড়ে দিই। ফ্লেমটা এবারে আমরা একটু হাই করে দিচ্ছি। এটা আমাদের এবারে শেষের দিকে, আর একটু ভাজা হলেই হয়ে যাবে। অবশ্যই এই বর্ষাকালে এভাবে একদিন ফুল বড়া করুন মুসুর ডাল দিয়ে। যদি হাতে সময় না থাকে মুসুরির ডাল ভেজানোর জন্য, তাহলেও একটা টিপস বলে দিই, গরম জল দিয়ে ভিজিয়ে দেবেন কেমন। তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি আমাদের ডালটা ভিজে যাবে। আর বাটার সময় খুব মিহি করবেন না, দেখুন সেজন্যই আমাদের একটু ডাল ডালও দেখা যাচ্ছে। গরম গরম চা, কফি, একটু মুড়ি মাখার ওপরে নিয়ে নিলেন, যেমন আমরা বাঙালিরা খাই, ভাতের সাথে, সব কিছুর সাথে। আর একটু ভাজা হলেই আমি তুলে নিচ্ছি। এভাবে দেখুন আমাদের বড়াটা হলো। এরকম জালি হাতা এজন্যই বললাম যে তেল যেটুকু আমাদের থাকবে পড়ে যাবে। এবারে ঢেলে দিই, দেখুন কেমন কুড়কুড়ে আমাদের হলো। তেলটা তো আমাদের গরমই আছে। আর একটা ব্যাচ আমি ছেড়ে দিচ্ছি। দেখুন কত ছোট ছোট করে ছাড়ছি, দেখানোর জন্যই আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। যতটা পারবেন ছোট দেবেন কেন।
পুরো বড়াটা আমি এভাবে ভেজে নিলাম। একদিন অবশ্যই ট্রাই করুন। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য। এবারে আমি ওপর থেকে একটু বিট নুন দিয়ে দিচ্ছি। পরিবেশন করার আগে অবশ্যই এটুকু করে দেবেন, তাহলে আমাদের টেস্টটা আরও বেড়ে যাবে। আর একটু কাশ্মীরি লাল মির্চি এটাও দিয়ে দিচ্ছি। গরম চায়ের সাথে পরিবেশন করুন মুসুর ডালের ফুল বড়া। দেখুন ভেতরটাও কেমন আমাদের জালি জালি হয়েছে। আজ আমি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।